দর্শক, আপনারা এরই মধ্যে জানেন শরীয়তপুরের ৩টি আসনেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আমরা সেখানকার আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ফল তো প্রকাশিত হয়েছে এবং স্থানীয়রা এখন কি বলছেন এবং প্রার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা? বিজয়ী প্রার্থী যারা আছেন, প্রত্যাশা পূরণে কতটা প্রতিজ্ঞাবদ্ধ তারা? এখানে কিন্তু প্রার্থী যারা বিজয়ী হয়েছেন প্রত্যেকেই যেটি বলছেন যে নির্বাচনের পরে তাদের কেন্দ্রীয় যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবেই তারা কিন্তু সব ধরনের বিজয় উৎসব বন্ধ রেখেছেন। শুধুমাত্র গতকাল আমরা দেখেছি জুম্মার নামাজের পরে তারা মসজিদে মিলাদের আয়োজন করেছিলেন। এছাড়া যে সকল সাধারণ নেতাকর্মী ভোটার রয়েছেন তারা তাদের বিজয়ী প্রার্থীর সাথে সাক্ষাৎ করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়া কিন্তু অন্য কোনো আয়োজন শরীয়তপুরে ছিল না। আর এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রার্থীরা যেটি বলছেন যে তাদের যেহেতু বিপুল ভোটে এখানকার ভোটাররা নির্বাচিত করেছে, বিশেষ করে আপনি জানেন যে এটি কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা ছিল। এর আগে কিন্তু প্রতিটি নির্বাচনেই এখান থেকে আওয়ামী লীগ প্রার্থী বা সমর্থক যারা ছিল তারা বিজয়ী হয়েছিল। এবারই প্রথম 3টি আসনে কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপির সমর্থিত যে সকল প্রার্থীরা এখানে ছিল। আর প্রথম দিকে একটি শঙ্কা ছিল সারিকা, যে এখানে হয়তো ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে। যদিও আমরা নির্বাচনের পর ফলাফল বিশ্লেষণে দেখেছি যে শরীয়তপুরে প্রায় 51% ভোট পড়েছে, যেখানে এখানে প্রায় 11,50,723 জন ভোটার ছিল, যার মধ্যে 51% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং 3টি নির্বাচনী আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শরীয়তপুর 3 নির্বাচনী এলাকায়, যেখানে 57% ভোট পড়েছে। এছাড়া শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় 52% ভোট পড়েছে। শরীয়তপুর 1 নির্বাচনী এলাকায় কিছুটা কম, সেখানে 47% মানুষ ভোট প্রদান করেছে। তো এই মুহূর্তে এখানকার যারা ভোটার বা সমর্থক রয়েছে তারা যেটি প্রত্যাশা করছেন যে তাদের দ্বারা নির্বাচিত যিনি সংসদে যাবেন তাদের প্রতিনিধিত্ব করতে, তিনি জেলার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে স্থানীয় মানুষের কথা বলবেন এবং জেলার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটা তারা প্রত্যাশা করছেন। পক্ষান্তরে আমরা কিছুটা সৌহার্দ্যপূর্ণ আচরণও কিন্তু শরীয়তপুরে দেখেছি। গতকাল শরীয়তপুর 2 নির্বাচনী এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, তিনি পরাজিত প্রার্থী জামায়াত ইসলামের যিনি নির্বাচন করেছিলেন তার বাড়িতে গিয়েছিলেন মিষ্টি নিয়ে এবং মিষ্টিমুখ করে দুজনে সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করবেন, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো সারিকা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। এবারে বরগুনা থেকে আছেন সহকর্মী আবু জাফর সালে। স্যার, আমরা শরীয়তপুরের খবর জানছিলাম, বরগুনার কোন আসনটিতে আপনি আছেন এবং বরগুনার 2টি আসনে কিন্তু একটি হাত ফাঁকার জয় এবং একটি ধানের শীষের জয়। প্রার্থীরা কি বলছেন এবং জনগণের প্রত্যাশা নিয়ে জনগণ কি জানিয়েছেন? কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা নির্বাচনী পরবর্তী সময়ে? সারিকা, আপনি যেমনটি বলেছিলেন যে বরগুনার 2টি আসন এবং 2টি আসনের বরগুনার 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়লাভ করেছে। অর্থাৎ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সারা দেশে একটি আসন পেয়েছে, সেটি কিন্তু বরগুনাতে। এখানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে ইসলামী আন্দোলন জয়লাভ করেছে এবং 2 আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি, তিনি 4র্থবারের মতো নির্বাচিত হয়েছেন এবং সেখানে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিল জামাতে ইসলামীর সুরা সদস্য ডাক্তার সুলতান আহমেদ। তো 2টি আসনেই কিন্তু একেবারে কম ব্যবধানে জয়লাভ করেছে। 1 আসনে ইসলামী আন্দোলন 4,146 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবং 2 আসনে 5,396 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। তো ভোটের যদি শতকরা যদি হার বলি, সেটি হচ্ছে যে 1 আসনে 55.53 ভাগ ভোট প্রদান হয়েছে এবং 2 আসনে 58.66 ভাগ ভোট প্রদান হয়েছে। তো আসলে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনা 1 আসন বা বরগুনা 1 আসনটি কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে পরিচিত এবং সেই আসনে কিন্তু বিএনপি কখনোই এই আসনে জয়লাভ করেনি এবং ইসলামী আন্দোলনও কিন্তু জয়লাভ করেনি। ইসলামী আন্দোলন যিনি জয়লাভ করেছেন মাওলানা অলিউল্লাহ, তার বাবা কিন্তু এই আসনে 4বার নির্বাচন করে কিন্তু পরাজিত হয়েছেন এবং তিনিও কিন্তু 18 সালে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এই প্রথমবারের মতো জয়লাভ করেছে ইসলামী আন্দোলন এবং এই আসনে বিএনপি আসলে কখনোই পায়নি। তো এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সারিকা, স্যার, ধন্যবাদ আপনাকে।